পবিত্র কোরআনে মোট 14টি সিজদা রয়েছে, যেগুলো তিলাওয়াত করলে বা শুনলে পাঠক এবং শ্রোতা উভয়কে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করতে হয়। এই সিজদাকে সিজদায়ে তিলাওয়াত বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা জানতে চলেছি কিভাবে কোরআন শরীফের আয়াতের সিজদা দিতে হয় ও কোরআন শরীফের সিজদার আয়াত আসলে কয়টি সিজদা দিতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াতের সিজদায় গিয়ে কোন দোয়া পড়তেন। এই সমস্ত বিষয়গুলিই আলোচনা থাকছে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কিভাবে কোরআন মাজিদের আয়াতের সিজদা দেবেন। কোরআনের সিজদা দেওয়ার নিয়ম হলো হাত না উঠিয়ে দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যেতে হবে এবং সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। সিজদা মাত্র একটি হবে, এতে তাশাহুদ নেই, সালামও নেই। এই সিজদার জন্য হাত ওঠাতে বা হাত বাঁধতে হবে না এবং দুটি সিজদাও করতে হবে না। যদি না দাঁড়িয়ে বসে বসে সিজদা করেন অথবা সিজদা করে বসে থাকেন তাও জায়েজ আছে। পুরুষদের জন্য আল্লাহু আকবার জোরে বলা উত্তম। তিলাওয়াত শব্দ করে বা নিঃশব্দে যেভাবেই করা হোক না কেন সিজদা করতেই হবে। তবে একই আয়াত বারবার পড়লে তিলাওয়াত শেষে একবার সিজদা করলে যথেষ্ট হবে। এই সিজদা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কেউ ইচ্ছাপূর্বক শুনে থাকুক কিংবা অন্য কাজে নিয়োজিত থাকা অবস্থায় শুনে থাকুক কিংবা অজুহীন অবস্থায় শুনে থাকুক, সিজদার আয়াত যে শুনবে তার উপরই সিজদা করা ওয়াজিব। এজন্য সিজদার আয়াত তিলাওয়াতকালে চুপে চুপে তিলাওয়াত করা ভালো, যাতে অপর কোনো ব্যক্তিকে অসুবিধায় পড়তে না হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদায় যায় তখন শয়তান কেঁদে কেঁদে দূরে সরে যায় আর বলতে থাকে, দুর্ভাগ্য আমার। আদম সন্তানকে সিজদার জন্য আদেশ করলে সে সিজদা করে জান্নাত লাভ করলো, আর আমাকে সিজদার জন্য আদেশ করা হলেও আমি সিজদা করতে অস্বীকৃতি জানালাম, ফলে আমি জাহান্নামী হলাম। কুরআনুল কারীমে যে আয়াতগুলোতে সিজদায়ের কথা বলা হয়েছে সেগুলোতে আল্লাহ তাআলা সিজদা করার জন্য বান্দাদের উদ্বুদ্ধ করেছেন। আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সিজদা করা হচ্ছে সুন্নত এবং এটাই বিধান। কিন্তু তারপরও কোনো কারণে কেউ যদি সিজদা দিতে না পারেন এবং কোরআন শরীফ খতম হয়ে যায়, তাহলে 14টি সিজদা একসঙ্গে আদায় করে দেবেন, সেটিও তার জন্য জায়েজ আছে। তবে সিজদায়ের আয়াত তিলাওয়াতের সঙ্গে সঙ্গে সিজদা করাটাই বিধান। পবিত্র কোরআনে যেসব আয়াতের সিজদার বিধান রয়েছে সেসব আয়াতের উপরে লম্বা দাগ টেনে চিহ্ন দেয়া আছে এবং সিজদা লেখাও আছে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে এটি খুব কঠিন কাজ নয়। সিজদা এমন একটি মুহূর্ত যখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে, তাই এই সময়ে বেশি বেশি দোয়া করা উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াত পাঠ করার জন্য সিজদায় গিয়ে এই দোয়া বলতেন। দোয়াটি হলো, সাজাদা ওয়াজহিয়া লিল্লাজি খলাকাহু ওয়া শাক্কু শামআহু ওয়া বাশরাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। এর অর্থ, সেই মহান রবের উদ্দেশ্যে আমার মুখমণ্ডল সিজদা করল যিনি তাকে সৃষ্টি করেছেন এবং নিজের প্রবল ক্ষমতায় তার মাঝে শোনার শক্তি ও দেখার শক্তি দান করেছেন। কোরআন আল্লাহর বাণী, ইসলামের সংবিধান। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াতের সিজদা আদায় করেছেন, আমাদেরও আদায় করতে বলেছেন। আজকের আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।